পার্ক সার্কাস এবং মৌলালি এলাকায় এবারে দিনে দুপুরে চলল বুলডোজার, সেই ছবি ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে। দীর্ঘদিন ধরেই কিন্তু এমন অনেক কথা শোনা যাচ্ছিল, বিভিন্ন জায়গায় যে সমস্ত বেআইনি নির্মাণগুলো রয়েছে বা যে সমস্ত বেআইনি দোকানগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে। আর এবারে দেখুন একদম পার্ক সার্কাসের ছবিটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। বেআইনি যত দোকান ছিল সমস্ত কিছু ভেঙে সরিয়ে দেওয়া হচ্ছে। পার্ক সার্কাস অত্যন্ত জনবহুল একটি এলাকা, শহর কলকাতার অন্যতম ব্যস্ততম একটি জায়গা। সেই পার্ক সার্কাস এলাকায় বুধবার দিন দিনে দুপুরে চলল বুলডোজার। আমাদের সঙ্গে আমাদের কলিগ সুজয় রয়েছে, কথা বলবো সুজয়ের সঙ্গে। সুজয়, ছবিটা জানতে চাইবো কি হয়েছিল আজকে, কখন এই ঘটনাটি ঘটে? দেখো, তুমি নিশ্চয়ই জানো যে পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বিভিন্ন সময়, কোনো সময় পার্ক স্ট্রিট, কোনো সময় পার্ক সার্কাস, শহরের বিভিন্ন জায়গায় তিনি সারপ্রাইজ ভিজিট করছেন, বিভিন্ন জায়গায় তিনি পরিদর্শন করছেন। এবং এটা রাজ্য সরকারের একেবারে ঘোষিত নীতি। এই মুহূর্তে গোটা শহরকে বলা যেতে পারে যে ফুটপাত মুক্ত, সেটা কিন্তু করা হবে। এবং আজকে মল্লিক বাজারে, পার্ক সার্কাস সংলগ্ন মল্লিক বাজারের আমরা যেটা দেখলাম যে ফুটপাত ছিল, ফুটপাতে বেশ কিছু ঝুবড়ি ছিল, সেগুলোকে তুমি যে ছবি আমাদের দর্শকদের দেখাচ্ছ বা দেখালে, তো সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে ধাপে ধাপে আমরা যেটা দেখছি, সেটা পার্ক সার্কাসই হোক আর সেটা পার্ক স্ট্রিটই হোক, এটা আজকে কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা তারা এই পার্ক সার্কাস বা মল্লিক বাজার সংলগ্ন যে ফুটপাত সেটা পরিষ্কার করছে। এবং রীতিমতো তুমি দেখলে যে বুলডোজার এসছে এবং বুলডোজার এসে যে পুরো রাস্তা দেখো সেইটা পরিষ্কার করার কাজ করছে। এবং সেখানে বেশ কিছু ঝুবড়ি ছিল, সেগুলোকেও সরিয়ে দেওয়া হচ্ছে। কেএমসির যে আধিকারিকরা ছিল, সেই কেএমসির আধিকারিকরা তারা দাঁড়িয়েছিলেন এবং তাদের নির্দেশে কিন্তু এই কাজ করা হচ্ছে। আর সুজয়, এই যে এলাকাটা আমরা দেখতে পাচ্ছি পার্ক সার্কাসের, এইটা কোন এলাকাটা? ঠিক পার্ক সার্কাসের কোন জায়গাটা যদি একটু তুলে ধরো। দেখো ঠিক পার্ক সার্কাসের ঠিক যে মল্লিক বাজার, মানে তুমি যদি টুয়ার্ডস পার্ক সার্কাস থেকে তুমি পার্ক স্ট্রিটের দিকে যাও, যে মল্লিক বাজার এলাকা, সেখানে এই এরিয়ার যে ফুটপাত আছে সেটা পরিষ্কার করার কাজ চলছে। যদি তুমি চেষ্টা করো যে পার্ক স্ট্রিট থেকে তুমি টুয়ার্ডস পার্ক স্ট্রিট থেকে তুমি যদি আসো পার্ক সার্কাসের দিকে, ঠিক ডান দিকের অংশটা এটা কিন্তু পরিষ্কার করার কাজ চলছে। এবং আজকে দফায় দফায় বুলডোজার নিয়ে এসে পরিষ্কার করার কাজ চলছে। এবং কেএমসির আধিকারিকরা যেটা একেবারে স্পষ্ট করে জানালেন, এটা কিছুদিন আগেই এই এলাকায় যে সমস্ত ঝুবড়িগুলো ছিল, যে বাড়িগুলো ছিল, সেগুলোকে কেএমসির তরফ থেকে বলা হয় যে সরিয়ে দিতে। এবং যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি, তুমি নিশ্চয়ই জানো, কিছুদিন আগে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি একটি মন্তব্য করেছিলেন যে কলকাতার বলা যেতে পারে ধর্মতলার যে এরিয়া, সেখানেও এখনো কেন এই ধরনের ফুটপাত দখল করে বিজনেস চলছে, তিনি মন্তব্য করেছিলেন। তার বক্তব্য, সরকারের কাছে তিনি আবেদন করছেন যত তাড়াতাড়ি এই সমস্ত ঝুবড়িকে সরিয়ে ফেলা হয়। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি বা কলকাতা পৌরসভা সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, ধাপে ধাপে সমস্ত শহরকে দখল মুক্ত, মানে ফুটপাতকে দখল মুক্ত সেই কাজ চলবে। সেউসি একেবারেই। সুজয়, আরো একটা বিষয়, এই যে আমরা দেখতে পাচ্ছি যে জেসিবি দিয়ে এই যে এলাকাগুলোর সমস্ত বেআইনি নির্মাণগুলোকে ভেঙে সরিয়ে দেওয়া হচ্ছে, আজকে কি সেই সময় ঘটনাস্থলে কোনো কি মন্ত্রী বা কেউ কি উপস্থিত ছিলেন? হেভিওয়েট কাউকে কি দেখতে পেলে? দেখো সেউসি, কোনো নির্মাণ কিন্তু, কোনো স্থায়ী নির্মাণ কিন্তু কোনো ভাঙা হয়নি। জাস্ট কেবল বাঁশের কিছু ঝুবড়ি ছিল, সেগুলোকেই সরিয়ে দেওয়া হয়েছে এবং সেটা ফুটপাত লাগোয়া। এবং আমরা দেখলাম যে কলকাতা পুলিশের আধিকারিকরা তারা ছিলেন। এবং তুমি যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছ, সাধারণত দেখো কলকাতার কিন্তু এই ধরনের রাস্তার দুপাশে আমরা ছোট ছোট দোকান দেখতে পাই। একেবারে তাই সেউসি, তুমি যে কথাটা বলছো, ছোট ছোট কিছু ঘুমটি দোকান ছিল, কিছু বলা যেতে পারে ঝুবড়ি এলাকা ছিল, ঝুবড়ি ছিল, 3-4-5টি বাড়ি ছিল, প্রায় 500 মিটার মতো। আজকে কিন্তু কলকাতা কর্পোরেশনের তরফ থেকে একেবারে
পরিষ্কার করা হলো। যদিও আমরা অনেক চেষ্টা করেছিলাম যাদের এই ঝুবড়ি ভাঙচুর হয়েছে, কিন্তু কেউ সংবাদ মাধ্যমের সামনে কোনো মুখ খুলতে চাইলো না। আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, তাদেরকে বললাম। তো দেখো, যেহেতু এটা একটা বেআইনি ঝুবড়ি, এই মুহূর্তে তারা সংবাদ মাধ্যমের সামনে কোনোভাবে মুখ দেখাতে চাইছে না, যার ফলে আমরা কিন্তু কোনোভাবেই তাদের প্রতিক্রিয়া কিন্তু পাইনি। কিন্তু একটা কথা বলো, এই যে এই সমস্ত দোকানগুলোর মালিক যারা ছিল, যারা দীর্ঘদিন ধরে এই সমস্ত ফুটপাতে তারা দোকানগুলো দিয়েছিল, তাদের কি কোনো পুনর্বাসনের কথা বলা হয়েছে বা তারা কি বলছেন? সুজয়দা, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? একেবারে জানতে চাইছিলাম যে এই যে দোকানগুলোর যারা মালিকরা, তারা কি কোনো বক্তব্য রেখেছে? না দেখো, তারা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চায়নি, এবং পুলিশের তরফ থেকেও আমরা যেটা দেখলাম যে তারা একদম স্পষ্ট করে জানিয়ে দিলেন যে পুরসভা এটা এদেরকে অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে এই জায়গাগুলো ছেড়ে দিতে। মূলত গোটা রাজ্য জুড়ে ফুটপাত যে মুক্ত, সেটা কেএমসি দফায় দফায় করবে, এবং সেটা কলকাতার ধর্মতলাই হোক বা বেলগাছিয়াই হোক বা পার্ক সার্কাস হোক, একেবারে ধাপে ধাপে এই কিন্তু দখল মুক্তর যে কাজ, সেই কাজ কিন্তু চলবে। সেউসি, এই দোকানগুলো যাদের ছিল তাদেরকে কি কোনো পুনর্বাসনের কথা কিছু বলা হয়েছে? তাদেরকে কোনো বিকল্প জায়গা দেওয়া হচ্ছে? না, এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে এই ধরনের কোনো কিছু ঘোষণা করা হয়নি। এবং তুমি নিশ্চয়ই দেখেছো, এর আগে রেল স্টেশনগুলোকে ফুটপাত মুক্ত করা হয়েছে। তুমি দেখেছো একের পর এক শিয়ালদা রেল স্টেশন, তুমি জানো সব থেকে দেশের মধ্যে ব্যস্ততম রেল স্টেশন, সেখানে হকার মুক্ত করেছে। দমদম থেকে শুরু করে পার্ক সার্কাসের মতো জনবহুল এলাকা, সেখানেও কিন্তু হকার মুক্ত করা হয়েছে। এবং আজকে যেটা দেখা যাচ্ছে যে মল্লিক বাজার, পার্ক সার্কাস সংলগ্ন যে মল্লিক বাজার, সেখানের ফুটপাত সেটা কিন্তু দখলমুক্তর কাজ করা হলো। এবং আমরা দেখলাম যে প্রচুর নোংরা আবর্জনা একটা স্তূপ আকারে পরিণত হয়েছিল। সাধারণ মানুষ তারা চলাফেরা করতে দুষ্কর হয়ে পড়েছিল। এবং প্রশাসনের তরফ থেকে যেটা জানতে পাচ্ছি, এবং কলকাতা পৌর নিগমের পক্ষ থেকে জানতে পাচ্ছি, কিছুদিন আগেই অগ্নিমিত্রা পাল তিনি এখানে পরিদর্শন করেছিলেন এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন যে যেভাবে ফুটপাতে একের পর এক গুমটি বা দোকান এখানে যে অবৈধভাবে বসেছে, সেটা তিনি কমিশনারকে একেবারে নির্দেশ দিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব এখানে দখল মুক্ত করা এবং ফুটপাতকে সাধারণ মানুষের